বর্তমান সময়ে পুরো পৃথিবীর প্রায় 5 বিলিয়নেরও বেশি মানুষ এমন একটা গেম দেখে উল্লাস করতেছে যেই ভয়ঙ্কর খেলার পিছনে থাকা কিছু ভয়ঙ্কর সত্যকে আমরা ইচ্ছে করে এড়িয়ে যাই। আমাদের নিজেদের মধ্যে কতগুলো তরতাজা প্রাণ ঝরে যাচ্ছে। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা কথায় কথায় বলে ওঠেন যে ভাই খেলার জায়গায় খেলা, অন্য কিছু মিলাইতে আসেন না এখানে। তাহলে তাদের জন্যই বলি 2022 সালের কাতার বিশ্বকাপ থেকে শুরু করে এই 2026 সাল পর্যন্ত একটু হিসাব মিলে দেখেন তো, এই যে আমরা ব্রাজিল, আর্জেন্টিনা বা পর্তুগাল নিয়ে এত চিল্লাপাল্লা করি, এই আবেগ দেখাতে গিয়ে আমাদের কি হইতেছে জানেন? ছাদে বিশাল বড় বড় পতাকা টাঙাতে গিয়ে কারেন্টের তারে জড়িয়ে কতগুলো মায়ের কোল খালি হয়েছে সেই খবর কি আমরা রাখি? পাড়া মহল্লায় শাউটডাউন থেকে শুরু করে চায়ের দোকানে একে অপরের সাথে তর্ক, মারামারি, মেসি বড় নাকি নেইমার বড়, আর্জেন্টিনা ভালো নাকি ব্রাজিল, জাস্ট এই সামান্য তর্কগুলোকে কেন্দ্র করে আমাদের মধ্যে মারামারি, রক্তারক্তি। বিগত কয়েক বছরে এমন ঘটনাকে কেন্দ্র করে অনেকগুলো মানুষের জীবন চলে গেছে, অসংখ্য মানুষ হসপিটালে ভর্তি হয়েছে। এবার একটু চিন্তা করে দেখেন, স্রষ্টার কাছে গিয়ে কি জবাবদিহি করবেন? একটা ভিন দেশি খেলার জন্য নিজের ভাইদের সাথে এমন রক্তারক্তি বা মারামারি করতেছেন। একটু সহজভাবে চিন্তা করেন, আপনি যেই ওয়েস্টার্ন দেশগুলোকে প্রমোট করার জন্য, তাদের সাপোর্ট করার জন্য নিজের দেশের ভাই ব্রাদারের সাথে সম্পর্ক নষ্ট করতেছেন, একে অপরের সাথে সংঘর্ষ করতেছেন, তাদের সাথে কি দূর দূরান্তের কোনো সম্পর্ক আছে আপনার? তারা কি আপনাকে চেনে? যে দেশগুলোর সুযোগ পেলে আমাদের উপর প্রভাব খাটাতে ভুলবে না, সারা বিশ্বে ঘটে যাওয়া বিভিন্ন অন্যায়ের সময় যারা মুখ বন্ধ করে থাকবে, আজকে তাদের খেলা নিয়ে আমরা নিজেদের করে টাকা পয়সা নষ্ট করতেছি, টাকা পয়সা খরচ করে বিশাল বিশাল ব্যানার বানাইতেছি, হাসি জবাই করে পিকনিক করতেছি, আর অন্যদিকে নিজের পাশের বাড়ির গরিব মানুষটা হয়তো না খেয়ে আছে। দেখেন ভাই, আমি আপনাদের ফুটবল খেলা দেখতে নিষেধ করতেছি না, খেলাধুলা অবশ্যই বিনোদনের একটা বড় মাধ্যম, কিন্তু এই খেলার প্রতি আমাদের ভালোবাসা আর অন্ধ উন্মাদনের মধ্যে একটা পার্থক্য আছে। আপনি খেলা দেখেন, আনন্দ করেন, কিন্তু এই খেলাকে কেন্দ্র করে নিজেদের এলাকার মানুষের সাথে, নিজের বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট করেন না। বড় আফসোসের কথা, যে দলগুলোর জন্য আপনি গলা ফাটাইতেছেন, চিল্লাফাল্লা করতেছেন, তারা হেরে গেলে তাদের দেশের মানুষরা হয়তো এত কষ্ট পায় না যতটা কষ্ট আমরা পেয়ে নিজেদের মধ্যে মারামারি করি। তাই আবেগটা একটু কমান ভাই, খেলাকে খেলার জায়গাতে রাখুন, সেটাকে জীবনের চেয়ে বেশি দামি বানিয়ে ফেলেন না। কথাগুলো হয়তো একটু তিতা লাগতে পারে, কিন্তু এটাই আমাদের সমাজের বর্তমান বাস্তবতা। ভিডিওটা শেয়ার করে সবাইকে একটু চিন্তা করার সুযোগ করে দেন। আপনাদের কি মতামত এই অন্ধ উন্মাদনা নিয়ে কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।